বেড়েছে আলুর উৎপাদন, ফলে তলানিতে নেমেছে দাম। আলু চাষে এবার চরম ক্ষতির মুখে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার আলু চাষিরা। রাজ্যের হিমঘরগুলিতে সংরক্ষণের ক্ষমতার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে, ফলে বাকি আলুর কি পরিস্থিতি হবে তা ভাবাচ্ছে আলু চাষিদের। এবছর যা আলুর অবস্থা, এই তো দু একদিন ভাঙতে লেগেছি। আলু তো এখন থেকেই বলছে নেবো না। ওই দাম 300 টাকা আজকে বাজার, তাহলে 300 টাকা বাজার হলে ধরুন বিঘে ক টাকা হবে? আলুর কি ফলন এবার গত বছরের তুলনায় এবছর বেড়েছে বলে দেখছে? এই তো লাগছে, মনে হচ্ছে একটু বেড়েছে। আর তাতে করে যা বেড়েছে, আলু যদি না বিক্রি হয় তাহলে মাঠ থেকে আলু আর উঠবে। তাহলে সেই আলুটা, অতিরিক্ত আলুটা কি হবে? চাষি মাঠে পড়ে থাকবে। চাষি তার আলুটা কি করবে? চাষ করেছে সে তো খাওয়ার জন্যই করেনি, সে তো একটু কিছু রোজগার করব সেই আশায় করেছে, কিন্তু রোজগার তো পুরের মুরগি। এখন যা লোন টোন মানুষের যা নিয়ে চাষ করেছে, সেই সবগুলোর দিকে খুব সমস্যা হয়ে যাবে। আলুর দাম নেই, চলতি মরশুমে একেবারেই ভরাডুবি বলছেন কৃষকরা। আলু কেনার লোকও পাওয়া যাচ্ছে না। কৃষকদের কথায় 300 টাকা কুইন্টাল দরে আলু বিক্রি হচ্ছে। এই দামে আলু বিক্রি হলে ঋণ করে আলু চাষ করেও ফের ঋণের বোঝা মাথায় চাপবে। এদিকে সরকারিভাবে আলু কেনা হবে 950 টাকা কুইন্টাল দরে। সে খবর মিললেও কিভাবে কেনা হবে, কোথায় কেনা হবে, কিছুই জানতে পারছেন না কৃষকরা। যে আলু কিনবে, সরকার বলছে কিনবো, কিন্তু কবে কিনবে? আলু জলের দামে বিক্রি করতে হয়, তখন আলু কখন কিনবে? 950 টাকা দাম বলছে, আলু কিনছে কখন কিনবে? কে কিনবে বলুন? না, অনেক চাষি আলু বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে। জলের দামে 300 টাকা আজকে কুইন্টাল 150 টাকা প্যাকেটে বিক্রি করতে হয়েছে। আজকে 200 প্যাকেট আলু 150 টাকা দামে বিক্রি করতে হচ্ছে। চিন্তা আছে, মানে বাড়তি আলুটা যে কোথায় যাবে, যাবার কোনো জায়গা। কারণ গোটা দেশে তো, মানে গোটা ভারতবর্ষে সমস্ত স্টেটেতেই আলু চাষটা বেশি হয়েছে, চাষ বেশি আছে এবং ফলনও বেশি আছে, সব জায়গাতেই ফলন বেশি আছে। এই আলুটা নিয়ে খুব চিন্তায়, আমরাও চিন্তায় আছি। যারা আমরা ধার দিয়েছি, চাষিকে ধার দিয়েছি, চাষির থেকে তাকানো যাচ্ছে না, চাষির সাথে কথা বলা যাচ্ছে না যে এই টাকাটা কিভাবে আসবে না আসবে। এদিকে হুগলি, তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর, ধনিয়াখালী সহ বিভিন্ন এলাকারও একই ছবি। কৃষকরা অভিযোগ করছেন, একদিকে সারের কালোবাজারি, অন্যদিকে বীজ কিনতে হয়েছে কোথাও 2000, কোথাও 3000 টাকায়। যেখানে বস্তার মূল্য ছিল 10 থেকে 12 টাকা, এখন সেই বস্তার মূল্য 20 টাকা, কোথাও 22 টাকা দরে কিনতে হচ্ছে। অথচ আলুর দাম 200 থেকে 220 টাকা বস্তা। সে বিরাট দাম দিয়ে আলু বীজ কিনতে হয়েছে, হ্যাঁ, ব্লকে সার কিনতে হয়েছে। তারপরে যে আমাদের আলু বীজ, সেও তো মানে 2 নম্বরই। এই দেখুন না, এটা ভালো হয়েছে, আবার অন্য জমিতে আলু হয়নি, এমন অবস্থা। তার উপরে আলুর দাম একদমই নয়। আলু মাঠে পড়ে রয়েছে, আমাদের সুসাইড করা ছাড়া আর মানে কোনো পথই নয়। আলু খদ্দের নেই, আলু বিক্রি হচ্ছে না, বস্তার দাম, স্টোরে কি করে রাখবো, স্টোরেরও পয়সা, সারের কিছুই হবে না। তো চাষিরা কি করবে? চাষি থেকে গলায় দড়ি ছাড়া কোনো পথ নেই চাষিদের। সরকারি সহায়ক মূল্যে চাষিরা আলু বিক্রি করলে কিছু টাকা লাভের মুখ দেখবে, কিন্তু 1 মার্চ থেকে সহায়ক মূল্যে আলু কেনার কথা থাকলেও 2 সপ্তাহ কেটে গেলেও আলু কেনার কোনো তোড়জোড় নেই সরকারের। মাস থেকে তো বলেই ছিল, কিন্তু এখন 10 তারিখ হয়ে গেল, তাও কিছু খুঁজে পাচ্ছি না। শুনলাম নাকি কাল থেকে এরকম ইডি অফিস থেকে একটা টুকন দিচ্ছে। এবার গেলেই ওখানে বুঝতে পারবো যে কীভাবে টুকন দিচ্ছে, কীভাবে কেনা হচ্ছে। না গেলে বুঝতেও পারছি না। আবার আলু কীভাবে নেবে না নেবে, যাক ওখানে গেলেই তাহলেই বুঝতে পারবো যে আলুটা কীভাবে নেবে। কোনো দিক দিয়ে কিছু মুকুব ফুকুব করা যায়, লন্ঠন, অন্তত এইগুলোকে সরকারকে চিন্তা করতে বলবো আমাদের জন্য। আলু আর 70 বস্তা আলু বিক্রি করে কি হবে? আলু এত ফলন হয়েছে। সব মিলিয়ে এক প্রকার বর্তমানে একেবারে নাজেহাল অবস্থা চাষিদের। রাহুল কর্মকার ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।